আসসালামু আলাইকুম, স্বাগত ইজি নিউজে। কুষ্টিয়া ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন সরকারকে ধানের শীষ প্রতীকে ভোট দিন এবং কুষ্টিয়ার উন্নয়নে সহায়তা করুন। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আমরা সহযোগিতা করি। জাকির হোসেন সরকারকে ধানের শীষে ভোট দিন। সবুজ কুষ্টিয়া, কর্মমুখী কুষ্টিয়া, যুব সমাজের উন্নয়নের কুষ্টিয়া এবং কর্মপরিকল্পনা, শিল্প সাহিত্যে উন্নয়ন সহ একটি সমৃদ্ধি কুষ্টিয়া জেলা গড়ার লক্ষ্যে জাকির হোসেনকে ধানের শীষে ভোট দিন। নওগাঁর নির্বাচনী প্রচারণায় বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেন, দেশের প্রকৃত উন্নয়ন করতে হলে কৃষির উন্নয়ন ঘটাতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বরেন্দ্র প্রকল্পের মাধ্যমে বছরে 3টি ফসলের উৎপাদন করতেন। কৃষকেরা সেই 3 ফসলের উৎপাদনের মাধ্যমেই তাদের ব্যক্তিগত জীবনের উন্নয়ন হতো দেশের। এছাড়াও তারেক রহমান বলেন, দীর্ঘ 17 বছরে দেশে কি হয়েছে? যেখানেই যাই শুধু সমস্যা আর সমস্যা। আমরা চাই দেশকে একটি উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে। জনগণ বিএনপিকে নির্বাচিত করলে দেশের জনগণের ভাগ্য উন্নয়নে সচেষ্ট থাকবে। বেকার সমস্যার সমাধান হবে, যুব সমাজকে কর্মমুখী করা হবে, গড়ে তোলা হবে ছোট ছোট কুটির শিল্পের মতো, যার মাধ্যমে দেশের বেকার সমস্যার সমাধান হবে এবং নারীরা তাদের কর্মসংস্থানের সুযোগ পাবে। এবার বিশ্ববাসীর জন্য এক চোখ ধাঁধানো খবর, যেখানে ইরানের সমুদ্র পৃষ্ঠের মধ্যে মিসাইল কারখানা, যা দেখে চোখ কপালে উঠেছে বিশ্ববাসীর। তাই মার্কিন যুক্তরাষ্ট্র এখন খুব বেশি শান্তিতে নেই। ইরান এখন চীনের সমরাস্ত্র এবং রাশিয়ার মিসাইল প্রযুক্তি এবং ড্রোন সরবরাহ সব মিলিয়ে আমেরিকা এখন চাপের মধ্যে। এর পরেও ইরানে হামলা করবে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানও বসে নেই, পাল্টা হামলার হুমকি দিয়ে বলেছেন, ইরানের হাত ট্রিগার চাপলেই আমেরিকার ঘাঁটি